বিভিন্ন জায়গায় চাকরিতে যায়, কারণে মায়ের অন্তরের থেকে কোন কায়দায় যদি মা যদি চোখের পানি ফেলিয়া কান্নাকাটি করে, তুমি চাকরি করো, তুমি ইমামতি করো, তুমি যাই কিছু করো, তোমার কোনো কিছুতে ফল আসবে না। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করে, কিন্তু এই কালিমা নসিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করি, আদেশ করি, তোমাদেরকে হুকুম দেয়। কি হুকুম দেয়? আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত বন্দেগী করবা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কারো ইবাদত বন্দেগী করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তাহার ইবাদত বন্দেগী, তাহার দাসত্ব, তাহার গোলামি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করবা? আমার ইবাদত বন্দি করার পরে, আমার দাসত্ব করার পরে, আমার গোলামি করার পরে তোমরা কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না করুক কত মানুষ বিভিন্ন জায়গায় চাকরিতে যায়, ঢাকায় যায়, বিদেশে যায়, ওই মায়ের বরদোয়ার কারণে মায়ের অন্তরের থেকে কোন কায়দায় যদি গুন গুন করিয়া মা যদি চোখের পানি ফেলিয়া কান্নাকাটি করে, তাহলে তুমি বিদেশে আসো, তুমি চাকরি করো, তুমি ইমামতি করো, তুমি যাই কিছু করো, তোমার কোনো কিছুতে ফল আসবে না। নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়ে গেছে, মুমূর্ষ সময়, কিছুক্ষণ পরেই মনে হয় মৃত্যু হয়ে যাবে। বারবার জবানে কালিমা তার নসিব হচ্ছে না, বারবার কালিমা পড়ার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করে, কিন্তু এই কালিমা নসিব হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবারা দৌড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা, আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। বারবার আমরা সাইড থেকে কালিমা পড়ি, কিন্তু আলকামা জবান থেকে কালিমা পড়তে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবীরা, তোমরা কিছু কাঠ সংগ্রহ করো, কিছু লাকড়ি সংগ্রহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাঠ দিয়ে কি করবেন? এই কাঠ দিয়ে আপনি কি করতে চান? আলকামা তো মৃত্যুর মুমূর্ষ অবস্থা, কালেমাতান নসিব হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আপনি ব্যবস্থা করুন, কি আমল করলে এই আলকামার জবান থেকে মৃত্যুর সময় হয়ে যাচ্ছে কলেমাটা যেন শেষ কলেমা নসিব হয়ে যায়।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঠ আনতে বললেন, কাঠ আনা হয়ে গেল। তার আম্মাকে বললেন, আপনার সন্তান আপনার সাথে কি ব্যবহার করেছে? কয় কি আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে হুজুর। আল্লাহর নবী আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আলকামা সবকিছু করত, দান সদকা করত, ভালো আমল করত, কিন্তু আমি ওর মা আমার সাথে এত খারাপ ব্যবহার করত, আমার সাথে এত খারাপ ব্যবহার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যদি বলে দেন তাহলে এখনই কি করব? আগুন দিয়ে আপনার সন্তানকে আপনার সামনে জ্বালিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলার সাথে সাথে তার মা জননী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরকার নেই আমার সন্তানকে আগুনে দুনিয়ায় কাঠ দিয়ে জ্বালানো। আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তানকে আমি এখন মাফ করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনলেন, তার মা যখন ক্ষমা করে দিছে, এই কথা বলার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান নসিব হয়ে গেল। আলকামা কি করলেন? কালিমা নসিব হয়ে মৃত্যুবরণ করলেন। বলি সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের সেবা করতেন, এত পরিমাণ সেবা করতেন, আরিফিন হয়ে গেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবা করতে করতে আল্লাহর একেবারে ওলি হয়ে গেছেন, একেবারে আল্লাহর ওলি হয়ে গেছেন। এমন পর্যায়ে আল্লাহর ওলি হয়ে গেছেন যে নাকি যদি কোনো ব্যক্তির বাহনের দরকার হয়, ওই বাহনের জন্য তিনি কি করতেন? ম্যাককে বলতেন, ও ম্যাক তুমি এদিকে আসো, এদিকে আসো, এই ব্যক্তিকে নিয়ে তুমি কি করো, অমুক জায়গায় চলে যাও। সেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, সেই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কি আমল করেছেন, কি আমলের জন্য এত দূর পৌঁছে গেছেন যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা পানি, অসুস্থ মানুষ পানি চাইছে, ঘরের মধ্যে যখন গেছেন আর পানি কোথাও ঘরের মধ্যে নাই, মরুভূমি এলাকা, অভাবের জামানায় ঘরের মধ্যে এত সিস্টেম নাই, ফ্রিজ নাই, কোনো কিছুই নাই। এরকম ভাবে পানি যখন আম্মা চাইছেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন মা পানি চাইলেন, কিন্তু ঘরের মধ্যে গিয়ে কলসের কাছে গিয়ে দেখে পানি নাই। মা অনেক দিন ধরে অসুস্থ, হঠাৎ করে আমার আম্মা পানি চাইছে, আমি কনকনে শীতে, আমি ঘরের মধ্যে যখন পানি নাই, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য দূরে চলে গেলেন। কূপের মধ্যে যখন খাবারের পানি, নিরাপদ পানি আনার জন্য গেলেন, ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য সিরিয়াল দিয়েছেন। পানি আনতে একটু দেরি হয়ে গেছে, মা জননী ঘুমিয়ে পড়লেন। এই ঘুমিয়ে যাওয়ার পরে পানি নিয়ে যখন ঘরের মধ্যে আসলেন, আসার পরে দেখতেছে কি মা জননী অসুস্থ। মা পানি পানি কিছুক্ষণ বলার পরে ওই মা ঘুমিয়ে পড়ল।
ওই মা যখন ঘুমিয়ে পড়ল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন পানি নিয়ে হাজির হইলেন, আসিয়া দেখে মা যখন ঘুমিয়ে গেছে, মাকে আর বাইজিদ বুস্তামি ডাকলেন না। মা দীর্ঘদিন ধরে অসুস্থ, মা অসুস্থ, কাজী মাকে আমি ডাকবো না। মা যখন ঘুম ভাঙবে, মার ঘুম যখন শেষ হবে, যখন তাকিয়ে থাকবে আর দেখবে যে ঘুম যখন শেষ হয়ে গেছে, তার সন্তান পানির গিলাস নিয়ে এখন দাঁড়িয়ে আছে। যদি আমি শুয়ে পড়ি আর মা যদি পানি চায়, তাহলে আমি পানি দিতে পারবো না। তাহলে আমার মা কি করবে? মনে আরো কষ্ট বেশি পাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন এরকম ভাবে পানি নিয়ে হাজির হইলেন, আস্তে আস্তে গভীর রজনী হইতে হইতে কনকনে শীতের মধ্যে কাঁপতেছে, আর পানির গিলাস এরকম ভাবে কাঁপতেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের আজানের সময় হয়ে গেল, ফজরের আজান যখন দিছে মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম যখন নাকি মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিছেন, আজানের আওয়াজ যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইলেন, তার মাও যখন শুনছে, পার্শ্ব যখন ঘুরিয়ে আরেক দিকে ঘুমাইতে যাবে, আজান যখন দিছে, ঘুম ভেঙে গেছে। বাইজিদ বুস্তামির দিকে তাকিয়ে দেখে তার সন্তান কনকনে শীতের মধ্যে কাঁপতেছে পানি নিয়ে, আর বলতেছে, বাবা তুমি সারা রাত পানি নিয়ে আমার জন্য কেন দাঁড়িয়ে আছো? তুমি তো ঘুমাইতে পারতে। আমি ঘুম থেকে যখন উঠতাম তখন তোমাকে আমি ডাক দিতাম, বা আমি পানি পান করতে পারতাম। তুমি পানি নিয়ে এখানে দাঁড়িয়ে আছো, বাবা তোমার জন্য আমি দোয়া করি, সারা রাত্র আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছো, এই জন্য আমি তোমার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তোমাকে এত বড় জানো ওলি বানিয়ে দেয়, যেই ওলি জানো পৃথিবীতে বড় ওলি নামে তুমি ভূষিত হয়ে যাও। মায়ের সেবা করলে এরকম মা যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কাছে তখন দোয়া করে, ও দয়ার মালিক, আমার এই সন্তানকে আরিফিন বানায়া দাও, বড় ওলি বানায়া দাও। ওই জামানায় এরকম ভাবে মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণে যাবে, কিন্তু যাওয়ার জন্য যখন নাকি এরকম সফরের জন্য যেরকম যানজটের দরকার হয়, যানবাহনের দরকার হয়, তখন ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসে। আসার পরে বলে, বাইজিদ বুস্তামি আমি এখন অমুক দেশে যাব সফর করতে, আমাকে একটু এখনই পাঠায়া দাও। এই মায়ের সেবা করার কারণে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেঘকে ডাক দেয়, ও মেঘ আসো, এদিকে আসো, এই বান্দাকে নিয়ে অমুক জায়গা চলে যাও। বলার সাথে সাথে ওই বাইজিদ বুস্তামির কথা ওই মেঘ পর্যন্ত শুনিয়া বলে, সুবহানাল্লাহ। তাহলে বাতাসে তার কথা শোনে, বাইজিদ বুস্তামির কাছে আসে, আমি এখন দ্রুত স্পিরিটে, আমি অমুক জায়গায় যাব, আমার দরকার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসে, আসার পরে বলে, আমি অমুক জায়গায় যাব, বাতাস এদিকে আসো, এই ব্যক্তিকে অমুক জায়গায় দ্রুত গতিতে পৌঁছায়া দাও। এরকম ভাবে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, এমন আল্লাহর ওলি হয়ে গেছে, এক
একমাত্র মা বাবার সেবা করার কারণে, একমাত্র মা বাবার খেদমত করার কারণে আলকামা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মৃত্যুর সময় কলেমা নসিব হয় না, সফলতা হওয়া যায় না। মা বাবার সেবা যদি করা যায়, দুনিয়ায় অনেক নামে ভূষিত হয়ে যায়, ইজ্জত পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, রিজিকে বরকত আল্লাহ তাআলা দান করে, সন্তানের জন্য বরকত দান করে। কাজেই আমরা কি করব? বেশি বেশি করে মা বাবার সেবা করব, মা বাবার খেদমত করব। কবি বলেন, খেদমতে মা দরপে দার কোন সব শাম, তাকে বাসি দর্দ আলম মনে কেনাম, তাকে বাসি দর্দ আলম নে কেনাম। এজন্য আমরা সব সময় কি করব? মা বাবার পাশে থাকবো।